দেখুন, বাংলাদেশকে আমি আগেও বললাম, আমরা বাংলাদেশকে যেটা বলি যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যেটা বরাবর বলে এসেছি আমাদের গুরুদেবের গানের লাইন ধরে, আজকে আমরা সেটা বলতে পারছি না। বাংলাদেশের প্রতি কোনো ভালোবাসা, কোনো রকম কোনো জায়গা আমাদের আর নেই। কারণ প্রকাশ্য দিবালোকে মানুষকে যেভাবে হত্যা করছে, খুন করছে, জ্যান্ত পুড়িয়ে মেরে দিচ্ছে, এটা কোনো সভ্য দেশে হতে পারে না। ফলে যেভাবে ধর্মীয় মৌলবাদ, উগ্র মৌলবাদ, যেখানে ধর্ম মানবতাবাদের উপরে চেপে বসে, সেখানে এই বিষয় ঘটবেও। ফলে এখনকার যিনি প্রশাসনে আছেন বা আগামী দিনে যিনি প্রশাসনে আসবেন, সেই বাংলাদেশকে উদারবাদী দৃষ্টিভঙ্গিতে দেখা হোক, প্রগতিশীল দৃষ্টিভঙ্গি থেকে দেখা হোক, কোনো ধর্মীয় মৌলবাদের ঠুলি পড়ে যেন বাংলাদেশকে দেখা না হয়। মানুষকে সাধারণভাবে তাদের স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেওয়া হোক। আমরা যেন আবার বলতে পারি যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বড় দুঃখ, আমি সেটা বলতে পারছি না, কারণ বাংলাদেশের প্রতি আমাদের কোনো রকম কোনো ভালোবাসা এখন আর নেই, যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে এখন সেখানে। রবীন্দ্রনাথ সকলের, রবীন্দ্রনাথ বিশ্বের, রবীন্দ্রনাথ বাঙালি, উভয় দেশই আমরা বাংলা ভাষায় কথা বলি। আমরা বাঙালি, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কিছু হয় না। তো ওখানকার সংস্কৃতি, ওখানকার সব কিছুই বাংলা, এবং বাংলা কৃষ্টি সংস্কৃতিকে বাদ দিয়ে কি করে একটা দেশ কি করে চলবে? দেশটার ভাষাই হচ্ছে বাংলা। তো সেই কথাটা যেন তাদের কর্তৃপক্ষ সেটা বিবেচনা করেন এবং তার পদক্ষেপ নেন। যাদের ওপর অত্যাচার হচ্ছে, ভারতবর্ষর সহায়তায় বাংলাদেশ তৈরি হয়েছে, অতএব তিনি যেন সেইটা কর্তৃপক্ষকে অনুরোধ এবং আবেদন, প্রার্থনা যে তারা যেন এটা সহৃদয়তার সঙ্গে এবং সব দিক থেকে বিবেচনা করে এই অত্যাচার যেন বন্ধ হয়। এটা বাংলার উপরে, বাংলা ভাষা, কৃষ্টি সংস্কৃতির ওপরে অত্যাচার। শান্তিনিকেতন খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতির পক্ষ থেকে এটা আমরা ধিক্কার জানাই, কারণ বাংলাদেশের সাহিত্যের উপরে, সংস্কৃতির উপরে আঘাত আনা হচ্ছে। আমরা শান্তি চাই, সেখানে ধর্মনিরপেক্ষতা বজায় থাকুক, সকল ধর্মের মানুষ যাতে বাংলাদেশে সুষ্ঠুভাবে থাকতে পারে, তারই আহ্বান জানাই। আজকে দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথের ছবি সেখানে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেখানে যেখানে ছায়ানট সেখানে পুড়িয়ে দেওয়া হচ্ছে, লালনের মূর্তি ধ্বংস করা হচ্ছে বাংলাদেশে। তারই প্রতিবাদ জানাচ্ছি আমরা খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতির পক্ষ থেকে। কারণ এই সাহিত্য সংস্কৃতি কৃষ্টিকে যারা ধ্বংস করছেন, ইতিহাস তাদের ক্ষমা করবে না। সেখানকার তদারকি সরকার ইউনূস রয়েছে, তাকে আমাদের আহ্বান যে আপনি চোখ বন্ধ করে থাকবেন না, সাধারণ মানুষদের নিরাপত্তা দিন, কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখুন। ভারতের সঙ্গে যে বাংলাদেশের সুসম্পর্ক, সেইটা যাতে সুন্দর করা যায় তার ব্যবস্থা গ্রহণ করুন। সেখানে সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে, সেখানে কৃষ্টি সংস্কৃতি সাহিত্যের উপর অত্যাচার হচ্ছে। আমরা তাই আজকে এখানে প্রতিবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই, বাংলাদেশে শান্তি ফিরে আসুক, বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি সেটা সুন্দরভাবে বজায় থাকুক, এবং দুই দেশ ভারত ও বাংলাদেশের যে সুসম্পর্ক, সেই সুন্দর সম্পর্ক যাতে বজায় থাকে, সেই জন্য আমি বাংলাদেশের তদারকি সরকারকে আহ্বান করি। আর ওখানকার ছায়ানট ধ্বংস করা হচ্ছে, রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেখানে লালনের কীর্তিকলাপ যেগুলো রয়েছে, ইতিহাস, সেগুলো ধ্বংস করা হচ্ছে, নজরুলের মূর্তিকে ধ্বংস করা হচ্ছে। আমরা তার প্রতিবাদ জানাই।